দুটি সংখ্যার সমষ্টি ৭৭ এবং তাদের গসাগু ৭ হলে সম্ভাব্য কতগুলি জোড় পাওয়া যাবে। যেহেতু সংখ্যা দুটির গসাগু ৭, সুতরাং সংখ্যা দুটি ৭-এর গুণিতক হবে। মনে করি সংখ্যা দুটি 7x এবং 5y, যেখানে x ও y পরস্পর মৌলিক সংখ্যা। প্রশ্ন অনুসারে 7x প্লাস 7y ইকুয়াল টু ৭৭। তাহলে এখান থেকে 7 কমন নিলাম, তাহলে x প্লাস 7 ইকুয়াল টু কত হচ্ছে ৭৭। তাহলে x প্লাস y ইকুয়াল টু কত হচ্ছে ৭৭/7 ইকুয়াল টু কত হবে 11। তাহলে x প্লাস y ইকুয়াল টু কত হচ্ছে 11। তাহলে সংখ্যা দুটির অনুপাতের সমষ্টি 11। এখানে x ও y পরস্পর কী সংখ্যা? মৌলিক। অর্থাৎ আমরা এই 5 আর হচ্ছে 6 যোগ করে কত হয় 11, আবার 7 আর 4 যোগ করে কত হচ্ছে 11, আবার 8 আর 3 যোগ করে কত হচ্ছে আমাদের 11, আর 9 আর 2 যোগ করে কত হচ্ছে 11, আর 10 আর 1 যোগ করে হচ্ছে 11। কারণ কি এখানে 5 আর 6 হচ্ছে কি, তারা হচ্ছে পরস্পর কুপ্রাইম। 7 আর 4 এরা পরস্পর কুপ্রাইম, আর 8 আর 3 পরস্পর কুপ্রাইম, আর 9 আর 2 পরস্পর কুপ্রাইম, 10 আর 1 পরস্পর কুপ্রাইম। কুপ্রাইম মানে হচ্ছে যাদের এই শুধুমাত্র 1 দ্বারাই ভাগ করা যাবে। যেমন আমাদের রয়েছে 5 আর 6, একে শুধুমাত্র কত দ্বারা ভাগ করা যাবে? 1 দ্বারা ভাগ করা যাবে। যদি 2 আর যদি আমরা যদি এই 4 আর যদি আমরা 8 নেই, তাহলে কত হচ্ছে আমাদের 12 হচ্ছে। কিন্তু এখানে এই সংখ্যা দুইটা কি হবে না? কুপ্রাইম হবে না। তাহলে এখানে আমরা কয় জোড়া পাবো? 5 জোড়া পাবো। ঠিক আছে, না, দুটি সংখ্যার সমষ্টি ৭৭ এবং তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি জোড় পাওয়া যাবে। তাহলে এই অঙ্কটা আমরা এভাবে করতে পারি, সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির যোগফল ইকুয়াল টু সংখ্যা দুটির যোগফল ডিভাইডেড বাই কি? গসাগু। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হচ্ছে ৭৭, আর গসাগু কত হচ্ছে 7। তাহলে ৭৭কে 7 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 11। তাহলে এই 11কে কীভাবে দুইটার সঙ্গে যোগ করে আমাদের 11 না যায়? তাহলে 5 আর 6 যোগ করে কত হয়? 11 হয়। 7 আর 4 যোগ করে 11 হয়, 8 আর 3 যোগ করে 11 হয়, 9 আর 2 যোগ করে 11 হয়, আর 10 আর 1 যোগ করে 11 হয়। কিন্তু এই 5 আর 6 এরা পরস্পর কি? মৌলিক সংখ্যা। আর 7 আর 4 পরস্পর কুপ্রাইম, 8 আর 3 কুপ্রাইম, 9 আর 2 হচ্ছে কুপ্রাইম, আর 10 আর 1 পরস্পর কি? কুপ্রাইম। তাহলে এখানে কয় জোড়া হবে? 5 জোড়া। ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু হচ্ছে 12 এবং সংখ্যা দুটির পার্থক্য 12 হলে তাহলে সংখ্যা দুটি কত? তাহলে এই টাইপের অঙ্ক আমাদের কী করবো? অপশন টেস্ট দিয়ে করতে হবে। তাহলে আমি যদি অপশন এ নাম্বারটা নিই, তাহলে 76 মাইনাস 66 কত হচ্ছে? 10। তাহলে এই অপশনটা হবে না, আমাদের 12 হতে হবে। 70 মাইনাস 62 কত হচ্ছে? 8। তাহলে আমাদের ডিফারেন্সটা কত হতে হবে? 12। এটা হচ্ছে না। 100 মাইনাস 94 তাহলে কত হচ্ছে? 6। তাহলে এই অপশনটা হচ্ছে না। তাহলে 96 মাইনাস 84 তাহলে 12। এই অপশনটা হচ্ছে। আবার আমাদের বলছে কি সংখ্যা দুইটার কি গসাগু কত? তাহলে 96 আর 12 যদি আমরা গসাগু করি তাহলে কত হচ্ছে? 96 আর যদি 84 যদি গসাগু করি তাহলে গসাগু কত হচ্ছে? 12। তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা স্যাটিসফ্যাকশন করতেছে। ঠিক আছে, বললাম ওখানে যদি মনে করেন যে গসাগুটা যদি মানে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 588 এবং গসাগু 7 হলে সম্ভাব্য জোড় নির্ণয় করো। তাহলে আমরা জানি কি সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু স্কোয়ার। তাহলে সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে কত? 588, আর গসাগু কত দেওয়া আছে? 7। তাহলে কত? 7-এর স্কোয়ার। তাহলে 588 ডিভাইডেড বাই 7 × 7, তাহলে 588কে 7 দিয়ে কাটলে হচ্ছে 84, আবার 84কে 7 দিয়ে কাটলে হচ্ছে 12। তাহলে এই সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল কত হলো? 12। এখন এই 12কে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে দুইটা সংখ্যা গুণ করে 12 আসে। তাহলে 1 আর 12, তাহলে 1 আর 12 যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 12। আর 3 আর 4 গুণ করলে কত হচ্ছে? 12। তাহলে 1 আর 12 এরা পরস্পর মৌলিক সংখ্যা, আর 3 আর 4 এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা কয় জোড়া পাবো? 2 জোড়া পাবো। আর 10 মিনিট হলে হয়ে যাবে। আর দুইটা আছে ছোটো ছোটো। দুটি সংখ্যার গসাগু 3 এবং লসাগু 243 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে।
তাহলে সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু স্কোয়ার। আবার দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু মানে কি সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফলের জায়গায় আমরা লিখতে পারি এই গসাগু ইন্টু লসাগু। আর গসাগু কত আছে 3, 3-এর স্কোয়ার, তাহলে 3 ইন্টু 243 ডিভাইডেড বাই 3 ইন্টু 3, তাহলে 3 3 কেটে গেল, 3 দিয়ে যদি 243কে যদি কাটি তাহলে 81 হচ্ছে। তাহলে সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল কত হচ্ছে 81। তাহলে 81কে এমন দুইটা কুপ্রাম দিয়ে আমাদের 81 আনতে হবে যাতে গুণ করে 81 হয়। তাহলে 81 ইন্টু 1, তাহলে 81 ইন্টু 1 কত হচ্ছে 81। তাহলে এখানে কয় জোড়া পাওয়া যাবে? 1 জোড়া পাওয়া যাবে। তাহলে 9 নং 81, তাহলে এই যে 9 আর 9টাকে 3 দিয়ে ই হচ্ছে, এটা কুপ্রাইম না আর কি। ঠিক আছে, আরেকটা লাস্ট আছে। হ্যাঁ, আরেকটা লাস্ট আছে। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 845 এবং তাদের গসাগু কত 13 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল ইকুয়াল টু কি সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু স্কোয়ার। তাহলে সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে 845 আর গসাগু দেওয়া আছে কত, তাহলে 13 স্কোয়ার। তাহলে 845 ডিভাইডেড বাই 13 ইন্টু 13, তাহলে 845কে যদি আমরা 13 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 65, আবার 65কে যদি 13 দ্বারা কাটি তাহলে কত 5। তাহলে সংখ্যা দুটির পদ দুটির গুণফল কত হচ্ছে 5। তাহলে 5কে আমরা 1 আর 5 দিয়েই গুণ করে কত আসতে পারে 5। তাহলে 1 আর 5 কি পরস্পর কি হচ্ছে কুপ্রাইম বা মৌলিক সংখ্যা। এখন ছোট সংখ্যা যখন আমরা বের করব, এই যে গসাগু আছে এই গসাগুর সাথে 1 গুণ করলে কত হচ্ছে 13 ইন্টু 1 13, আর বড় সংখ্যাটা কত হবে 13 ইন্টু 5, তাহলে 65। তাহলে আমাদের চেয়েছে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি কত হলো 13। ঠিক আছে।